বিসমিল্লাহির রহমানির রহিম। তো বর্তমান ওয়েবসাইটে ৩টা রোলে আছে। প্রথম রোল হচ্ছে স্টুডেন্ট, দ্বিতীয় রোল টিচার, ৩ নম্বর রোল হচ্ছে অ্যাডমিন। তো শুরুতে আমি যদি অ্যাডমিন রোল দেখাই, তো এখানে যাওয়ার পর আমি একটা লগ ইন ক্রেডেনশিয়াল দিয়ে রাখছি। ইমেল দিয়ে লগ ইন করা যাবে অথবা জিমেল দিয়ে লগ ইন করা যাবে। তো আমি শুরুতে এখান থেকে হচ্ছে শিক্ষক নিবন্ধন করা যাবে। এই যে শিক্ষক নিবন্ধন এখানে করা যাবে এবং অ্যাডমিন সেটা অ্যাপ্রুভ করবে। তো আমি প্রথমে অ্যাডমিন, এটা দিয়ে আমার অ্যাডমিন করা আছে, তো আমি প্রথমে অ্যাডমিন লগ ইন দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড। তো অ্যাডমিন এখানে দেখতে পারবে যে কতগুলো ইউজার আছে, কতগুলো শিক্ষার্থী আছে, অনুমোদিত শিক্ষক কতজন আছে এবং টিচারের অ্যাপ্লিকেশন করে রাখছে কতজন, সেগুলো আছে, কোর্স কতগুলো, বা এগুলো বিস্তারিত দেখতে পারবে। তো এটাতে গেলে ইউজার দেখতে পারবে, তারপরে হচ্ছে শিক্ষক অ্যাডমিন কে কে আছে এগুলো দেখা যাবে। আর শিক্ষক এখানে পেন্ডিং যদি থাকে তাহলে এখানে যারা টিচার রেজিস্ট্রেশন করবে তাদের এখানে অনুমোদন যদি করে তাহলে তারপর তারা লগ ইন করতে পারবে এবং টিচার অ্যাসাইন করার পর ক্লাস নিতে পারবে। তো লং কোর্স এগুলো হচ্ছে সেমিস্টার ভিত্তিক কোর্স। তারপরে হচ্ছে নর্মাল কোর্স যেটা আছে এটা হচ্ছে সেমিস্টার ভিত্তিক ছাড়াই। তো আমি যদি একটা কোর্স তৈরি করি, এখানে যদি আমি কোর্সের থাম্বনেল হিসাবে যে কোনো একটা ডেমো ইমেজ দিলাম আর এখানে R2-তে আপলোড করলাম, এটা আপলোড হয়ে গেল। তারপর এখানে যদি আমি দিই যে নাজেরা, নিয়ে আর কি দিলাম, তারপর এখানে যদি আমি দিই NAJER নাজেরা, তারপর এখানে আমি কোর্সের বিবরণ লিখলাম যে কত দিনের কোর্স, কী কী থাকবে এখানে, কে মানে কী কী শেখানো হবে, কত দিনে, কোন দিন কী শেখানো হবে, কোন সপ্তাহ, মানে কোর্সের কী কী থাকবে এগুলো কোর্সের বিস্তারিত বিবরণ থাকবে এখানে। এখানে হচ্ছে হেডলাইন করা যাবে, বোল্ড করা যাবে, ইটালিক করা যাবে, তারপরে হচ্ছে নাম্বারিং করা যাবে, বুলেট পয়েন্ট করা যাবে, এগুলো করা যাবে। কোর্স কতদিন ব্যাপী, আমি প্রথমে দিলাম যে 30 দিন ব্যাপী এবং কোর্স কোন লেভেলের, বিগিনার। তো শুরুতে আমি ফ্রিতে দিলাম এবং এখানে তৈরি করার সাথে সাথে যাতে এনরোল করতে পারে, এটা তার সেমিস্টার থাকতেছে না এরকম। তারপর হচ্ছে টিচার অ্যাসাইন করতে হবে, যেগুলো যেমন আমি একটা টিচার রেজিস্ট্রেশন করে রাখছি আমার একটা ইমেল দিয়ে। তো এখানে আমি যদি ক্লিক করি তাহলে সে টিচার অ্যাসাইন হয়ে যাবে এবং সে টিচার প্যানেল থেকে এখানে ভিডিও আপলোড করতে পারবে। তো আমি যদি এখানে কোর্স তৈরি করো এবং কোর্সটি সফলভাবে সম্পন্ন হয়েছে, এখন যদি আমি এটা দেখি তো এখানে দেখা যাবে যে কোনো কিছু নাই আপাতত। তো এখন যদি আমি টিচার প্যানেলে ঢুকি, তো টিচার প্যানেলের জন্য আমার লগ ইন ক্রেডেনশিয়াল আছে হচ্ছে এইটা। তো এইটাতে যদি আমি লগ ইন করি, তারপর আমি যদি আমার ড্যাশবোর্ডে যাই, এই যে নাজিরা নামে সাম্প্রতিক একটা কোর্স বানাইছিলাম, তো সেখানে আমি দেখতে পারবো। তো এখানে যদি আমি সম্পাদনাতে ক্লিক করি, এখানে কোর্সের বিবরণ আমি আবার এডিট করতে পারবো। আর এখান থেকে হচ্ছে আমি নতুন ভিডিও আপলোড করতে পারবো, এটা হতে পারে ইউটিউব ভিডিও অথবা হচ্ছে ফাইল আপলোড করতে পারবো অথবা হচ্ছে নর্মাল ভিডিও সেটাও আপলোড করতে পারবো। তো আমি যদি ইউটিউব থেকে একটা ভিডিও নিয়ে আসি, এখানে আসার পর মনে করেন যে এই ভিডিওটা আমি ওখানে দিতে যাচ্ছি। তো এখান থেকে লিঙ্ক কপি করলাম, ইউটিউব ইউআরএল এ ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তারপরে লিখলাম যে রবি হরফ পরিচিতি, হরফ পরিচিতি, এখানে বিবরণ কোর্সের বিনামূল্যে পাঠ। আর কোর্সের সাথে যদি বিভিন্ন ফাইল দেওয়ার প্রয়োজন হয়, দেখা যাচ্ছে যে প্রেজেন্টেশন, সেক্ষেত্রে এখানে ক্লিক করে আমি একটা ডেমো হিসাবে এই এটা আপলোড করলাম। তো এটা হয়ে গেল। এখন যদি আমি এখানে আপলোড করি তো এখানে কোর্স আপলোড হয়ে যাবে, এই যে একটা কোর্স চলে আসছে, কোর্স ভিডিও। তো এখন আমি দেখবো যে স্টুডেন্ট আর কি এনরোল করার পর কীরকম আসে। তো আমি এখন হচ্ছে গুগল লগ ইন দিয়ে স্টুডেন্টটা লগ ইন করি। তো এটা হচ্ছে আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট, আমি রেজিস্ট্রেশন করে রাখছি। তো এটা হচ্ছে নতুন আমি যে নাজেরা কোর্সটা পাবলিশ করলাম সেটা। তো আমি প্রথমে যদি এখানে বিস্তারিত বিবরণে ক্লিক করি, তাহলে এখান থেকে দেখতে পারবো যে কোর্সের বিবরণ কী, কতজন শিক্ষার্থী, শিক্ষককে, এগুলা ভিডিও কতটি আছে, এগুলা সব এনরোল কতজন করছে এগুলা। তো এখান থেকে যদি আমি এনরোলে ক্লিক করি তাহলে আমাকে দেখাবে যে আমার এনরোল হয়ে গেছে এবং এখানে আমার একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে যেখান থেকে আমি কোর্সের ভিডিও দেখতে পারবো। তো আমি যে শেষে আর কি এটা এনরোল করছি সেটা হচ্ছে নাজেরা। তো আমি এখানে যদি আমি ক্লিক করি তো এখান থেকে কোর্সে আসার পর এই যে আমি এখানে ভিডিওটা দেখতে পারবো এবং সাথে একটা যে ভিডিও ফাইলটা আপলোড করছিলাম যে কোর্স কন্টেন্ট হিসেবে,
তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা ডাউনলোড হওয়া শুরু হবে। তো এখানে আসার পর এই যে এখানে দিয়ে আমি ডাউনলোড করতে পারবো। এটা পরবর্তীতে আরও এক ক্লিকে যাতে ডাউনলোড হয় সেই সিস্টেমটা তৈরি করবো। তো এখানে দেখার পর এখান থেকে নোট নিতে পারবো আমরা। ডাউনলোড বলতেছে, তো এখান থেকে আমরা নোট নিতে পারবো যে কোর্সের ভিডিও কোনো তো আমি এখান থেকে যদি ক্লিক করি I believe in Buddhism. চালু হবে। We worship. তো আপাতত এইটুকু করা আছে, আর লং কোর্সের কিছু করা আছে। লং কোর্সের যদি আমি দেখাই, লং কোর্স বলতে হচ্ছে যেগুলো সেমিস্টার ভিত্তিক ক্লাস থাকে আর কি সেগুলা। তো এগুলোর মধ্যে একটা করে রাখছি, যেমন এখানে বাংলা, এখানে 8 সেমিস্টারে করা আছে, সেমিস্টার এখানে যুক্ত করেছি। এবং এখান থেকে যদি প্রত্যেক সেমিস্টার ম্যানেজ করি, এবং প্রথমে আছে সাবজেক্ট ওয়াইজ, যে আমি কোনো বিষয় ভিত্তিক, যেমন এই সেমিস্টারে কতগুলো সাবজেক্ট পড়ানো, এই সাবজেক্টের আন্ডারে যদি ভিডিও থাকে, অথবা কোনো বিষয় যদি না থাকে, হচ্ছে কোনো একটা সেমিস্টার আছে সেই সেমিস্টারের আন্ডারে 100 বা 200টা ভিডিও থাকবে, সেগুলো থাকবে। অথবা কোনো একটা সেমিস্টারের আন্ডারে 5-7টা সাবজেক্ট থাকবে, সেই 5-7টা সাবজেক্টের মধ্যে আবার 10-12টা করে ভিডিও থাকবে, সেই জিনিসটাও এখানে করা যাবে। তো আপাতত এইটুকু করা হয়েছে, আর কিছু করা হয়নি। এই তো।